এ নাও মা, খাবারটা খেয়ে নাও। বৌমা তুমি খাবে না? আমি কবে তোমার ছেলেকে ছাড়া একা খেয়েছি বলো? এই নাও ডিভোর্স পেপার, এতে সই করে দাও। আমি তোমার সাথে সংসার করব না। সবু যেতে কি থাক বলছিস? মা, যে সংসার করতে চায় না তার সাথে জোর করে সংসার করা যায় না। তোমার ছেলের সাথে আমার সম্পর্ক শেষ হতে পারে, কিন্তু তোমার সাথে আমার না। চিন্তা করো না মা, মাঝে মাঝে আমি তোমার সাথে এসে দেখা করে যাব। আরে মেয়েটা মনে হয় হঠাৎ অজ্ঞান হয়ে গেল। দেখি তো। হ্যাঁ তাই তো, একে শিগগিরই ডাক্তার দেখাতে হবে। নার্স ম্যাডাম দেখুন। কংগ্রাচুলেশন কাল্পনিক, আপনি সন্তানের বাবা হতে চলেছেন। তোমার বাড়ি কোথায়? আমার শ্বশুর বাড়ি কামালপুর। আমি এখনই এখান থেকে চলে যেতে চাই। দাঁড়ান, এভাবে এই অবস্থায় কোথায় যাবেন? আমার যেদিকে দু চোখ যায়। তার থেকে বরং তুমি আমার ঘরেই থেকো। না না, রাস্তাঘাটে লোকজন আমার জন্য আপনাকে ছিচি করবে। করুক, কোনো মানুষের সাহায্য করে যদি আমাকে বদনাম শুনতে হয় তাতেও আমি শুনতে রাজি আছি। তার থেকে বরং চলো আমরা নতুন সম্পর্ক গড়ি। কয়েক বছর পর। মা আস্তে, পড়ে যাবে তো। বৌমা এসেছো? হ্যাঁ মা, চলো ঘরে চলো। এসো বসো, এই নাও তোমার ওষুধগুলো। মা তুমি কিছু খেয়েছো? না রে। ঠিক আছে, আমি তোমার জন্য জল খাবার নিয়ে আসছি। কি গো, তুমি কেমন আছো? ভালোবাসা। আমি কি তোমার কাছে এতটাই তেতো হয়ে গেলাম? দাও, আমায় দাও। থাক, যে বউ ডিভোর্স দিয়ে পরের দিন অন্য পুরুষকে বিয়ে করে বাচ্চা জন্ম দিতে পারে তার সাথে আমার কোনো কথা নেই। তুমি ভুল বুঝছো, ওটা তোমার আর আমারই সন্তান। আমার বাচ্চা যদি হয়ে থাকে তাকে অন্য পিতার পরিচয়ে মানুষ করছো? বাহ। কি করব, তুমি যে আমাকে তখন ডিভোর্স দিয়ে দিয়েছিলে। দেখো, ডিভোর্সটা কি আমি দিয়েছিলাম? এটা পুরনো জমির পর্চা। না বুঝে শুনে তুমি সই করে দিয়ে চলে গেলে। দাঁড়াও, চলে গিয়েছিল কিন্তু ও আমার ঘরে আমার বোন হিসেবেই ছিল। এই দেখো, প্রত্যেক বছর রাখি বন্ধন উৎসবে দাদা হিসেবে আমার হাতে ও রাখি পরিয়ে দিত। মা, এটা কি আমার বাবা? হ্যাঁ সোনা। বাবা বাবা। একটুখানি ভুল ডিসিশনে সোনার সংসার ভেঙে গুড়িয়ে যায়, কি তাই না বন্ধুরা? কমেন্ট করে জানাও।